রোজা মাস আসলে এই হালিমটা আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয়, সবার পছন্দ হালিম। তো আজকে হচ্ছে আমি হোমমেড হালিম তৈরি করব। আর এর জন্য এখানে আমি নিয়েছি শাহি জিরা, মেথি, তারপর হচ্ছে এলাচি, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ। আর এগুলোকে ভালোভাবে আমি টেলে নিচ্ছি। একটু ভালোভাবে টেলে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তারপর হচ্ছে এদিকে নিয়েছি আমি কিছু চিকেন নিয়েছি। চিকেন নিয়ে এগুলোকে আমি পিস, পিস করে রেখেছি ছোট, ছোট। তারপর হচ্ছে এদিক দিয়ে আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে তেলে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে করে গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি পানি দিব একটু করে। পানি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিচ্ছি আস্ত মসলা। এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে লং আর তেজপাতা দিয়ে তারপর হচ্ছে এখানে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া, তারপর হচ্ছে লবণ, তারপর একটু গরম মসলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এদিক দিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানো হওয়ার পর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর এদিক দিয়ে হচ্ছে আমি ডালটা রেডি করবো। এর জন্য বুটের ডাল নিচ্ছি ১ কাপ, তারপর হচ্ছে মসুরির ডাল, খেসারির ডাল ১ কাপ আর পোলাও চাল নিয়েছি ১ কাপের চাইতে একটু কম। নিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে এখন আমি তাওয়ার মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। একটু ভালোভাবে গরম, গরম খুব বেশি না, একটু জাস্ট একটু গরম হওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু নরমাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এটা ভেজানো হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে এটাকে দানা, দানা করে নিয়েছি। একদম মিহি পেস্ট করিনি, জাস্ট একটু দানা, দানা থাকবে এরকম করে একটা পেস্ট করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম, সেই মাংসের মধ্যে আমি ডালটার যে মিশ্রণ সেটা আমি এখন দিয়ে দিব এখানে। দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিব। আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে বারবার নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে। আর তলানিতে লাগলে কিন্তু খাবারটার যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। যেকোনো খাবারের মধ্যে কিন্তু পোড়া লেগে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো এর জন্য এই হালিমটা হলে তো আরো বেশি পোড়া গন্ধটা মোটেই ভালো লাগবে না এখানে। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বারবার নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর সরিষা, একটু কালো জিরা দিয়েছি। তারপর হচ্ছে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম চাট মসলা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে সেই যে গুঁড়ো করে রেখেছিলাম মসলা, সেটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এখানে এটাকে আ বে বাগার দিব। এর জন্য আমি আলাদা একটা পাতিলে আমি তেল দিয়ে ব্রেস্তা করে নিয়েছি পেঁয়াজের। এরপর এখানে বাগার দিয়ে দিয়েছি। আর সেই যে মসলাটা রেডি করে রেখেছিলাম সেটা ওই যে পাঁচফোড়ন, তারপর হচ্ছে মেথি, আ মরিচ, তারপর হচ্ছে শাহি জিরা, এগুলো দিয়ে যে মসলাটা তৈরি করেছি সেটা কিন্তু দারুণ একটা ফ্লেভার এনেছে। তো আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘন ঝোল হয়ে গেছে। গাঢ় ঝোল হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি এটাকে এখন পরিবেশন করব। এটা কিন্তু পুরাই কমপ্লিট। আর এই হালিমটা যে এত টেস্টি হয়েছে, বাজারে কেনা যে হালিমগুলো হয় না, রাঁধুনি হালিম মিক্স, এগুলোর মতোই হয়েছে। খুবই টেস্ট হয়েছিল, খুবই মজার হয়েছিল। তো আমার হচ্ছে এই তো আমি এখন হচ্ছে প্লেটে নিয়ে এটাকে সার্ভ করব। আর এর জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি। তার উপর দিয়ে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা, তারপর হচ্ছে পাশে একটু লেবু দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। খুবই টেস্টি হয়েছিল। আপনারা এই রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন। অত্যন্ত মজার আর টেস্টি এই হালিমটা।